আজকের গণিতের প্রশ্নটি দেখো কি বলা হয়েছে। ৪৪ লিটার একটি মিশ্রণে অ্যাসিড ও জলের অনুপাত 5:3। যদি ১২ লিটার মিশ্রণ তুলে নিয়ে তার পরিবর্তে ৬ লিটার জল মেশানো হয়, তবে নতুন মিশ্রণে অ্যাসিড ও জলের অনুপাত কত হবে? অর্থাৎ প্রথমে ৪৪ লিটার ছিল, ১২ লিটার তুলে নিলাম, মিশ্রণ তুলে নিয়েছি, তাহলে ৩২ লিটার থাকলো। মনে রাখবে, কোনো একটা মিশ্রণ থেকে যদি কিছু পরিমাণ মিশ্রণ তুলে নেওয়া হয়, তবে অনুপাতের কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ এই ৩২ লিটার মিশ্রণেও অ্যাসিড ও জলের অনুপাত 5:3 থাকবে, এটা কোনো রকম চেঞ্জ হবে না। অর্থাৎ ব্যাপারটা যদি এরকম বলা হয় যে একটা রসগোল্লা থেকে আমি যদি কিছুটা অংশ কেটে ফেলে দিই, তাহলে কি রসগোল্লার স্বাদ কমে যাবে? না, কমবে না। কি কমবে? পরিমাণ কমবে। পরিমাণ কমুক, স্বাদ কমবে না, অর্থাৎ অনুপাত কমবে না। তাহলে এই ৩২ লিটার মিশ্রণেও অ্যাসিড ও জল রয়েছে 5:3 অনুপাতে। তাহলে আমরা বলতে পারি, তাহলে টোটাল 5 আর 3 8, তাহলে 32-এর মধ্যে 32 লিটারের মধ্যে, এটুকু তোমরা পারবে, 32 লিটারের মধ্যে 20 লিটার অ্যাসিড আর 12 লিটার জল। এখন কি বলা হচ্ছে যে 6 লিটার এক্সট্রা করে জল মেশানো হবে, 6 লিটার জল মেশানো হচ্ছে, তাহলে জল হয়ে যাবে 18 লিটার। অ্যাসিড কিন্তু অপরিবর্তিত থাকবে। এখানে এই যে 32 লিটারে অ্যাসিড 20 লিটার পেলাম, অ্যাসিড তো মেশানো হচ্ছে না, তাহলে অ্যাসিড 20 লিটারই থাকবে। তাহলে এটাই তো তার ফাইনালি অনুপাত হয়ে যাবে। তাহলে এই অনুপাতটা কত? এই অনুপাত করো, এই অনুপাত করলে কত হবে? তাহলে 10 দিয়ে 10 দিয়ে কেটে দাও, 2 দিয়ে কাটো, 10 দুগুণ 20, 2 দিয়ে কাটলে 10, এটা 2 দিয়ে কাটলে 9, তাহলে ফাইনালি অ্যান্সার হয়ে যাবে 10:9। তবে অপশন হয়ে যাবে ডি। এইভাবে আমরা সহজভাবে সলভ করতে পারছি।